বন্ধুরা দেখো আমি কি রান্না করছি আজ যেহেতু শ্রাবণ মাস নিরামিষ, তো তাই যে একটু আমি এটা লাউ কেটে নিয়েছি, একটা তেজপাতা রেখেছি পাশে, আর আরেকটা জিনিস বানিয়ে রেখেছি। দেখো দেখো আমি এটা ডো বানিয়েছি। এটার মধ্যে আছে একটু সুজি, একটু ময়দা, আর হচ্ছে আর একটু বেসন। তো এটাকে আমি একটু কালো জিরা, চিনি, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে একটু গরম জল দিয়ে মেখে ডো বানিয়ে রেখেছি। এটাকে চারকোনা করে কাটবো, কেটে নিয়ে ফ্রাই করে তারপর দেখো আমি কী করে বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, একটু টাইট করে মাখবে, মেখে তারপরে এই যে বেলনা দিয়ে দেখো বেলে নিয়েছি আমি, বেলবে, তারপরে এরকম করে চাকু দিয়ে এটাকে কেটে নেবে। তো দেখো আমি কেটে নিয়েছি, এবার এগুলোকে তুলে নেব। এই যে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, এবার এটাকে ফ্রাই করে নেবো। একটু উল্টো পাল্টো করে নাড়াচাড়া করে নেবো। দেখো এ পাশটা হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখতে। দেখো গাইস এগুলো সব ফ্রাই হয়ে গেছে, এগুলোকে নামিয়ে নেব। দেখো গাইস ভাজা হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখতে। এই তেলটাতেই একটু দিয়ে দেবো 5 ফোড়ন, আর দেব লঙ্কা কুচি, দেবো একটু তেজপাতা। এই দেখো একটু লাল লাল ভাজা হয়ে গেছে, এখন আমি লাউটা দিয়ে দেবো। এটা একটু নাড়াচাড়া হবে, পরে এটাতে লবণ হলুদ দেবো, একটু জিরা গুঁড়ো দেবো। এখন দিয়ে দেবো লবণ, আর দিলাম হলুদ, আর দিলাম একটু জিরার গুঁড়ো। আর এইসব রান্নাতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, তাই একটু মিষ্টি। এখন লবণ দিয়েছি তো অনেকটাই জল বেরোবে, তো একটু ঢেকে দিলাম, ভালো মতো আর একটু সেদ্ধ হয়ে যাবে। দেখো বন্ধুরা এটা এখন অনেকটাই হয়ে আসছে। এবার আমি এটাতে, এখনও অনেক জল আছে এটাতে, এবার এটাতে আমি বড়াগুলো দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ রেখে এটাকে নাড়াচাড়া করে তারপরে নামাবো, ততক্ষণে বড়াগুলোর মধ্যে একটু জলগুলো চলে যাবে, ওটা একটুখানি সফট হবে। একটু দুধ আর একটু ময়দা বাটিতে নিয়ে নিলাম। এবার এটাতে দিয়ে দেবো। আর একটুখানি ঘি দিয়ে দেবো। দেখুন আমার তরকারিটা রেডি। সো গাইস আমার রান্না রেডি, দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর বিশ্বাস করো এটা খেতেও ভীষণ টেস্টি, তোমরাও এটা করে রান্না করে খাবে, দেখবে খুব ভালো লাগবে। নিরামিষের মধ্যে একটা দারুণ সুন্দর রেসিপি এটা। সো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।